চিন্তা করো এবার বাঙালি কত বড় বকচুদ হইলে এত বড় একটা কমেন্ট লেখে। আমি এই কমেন্টটা পড়তে পড়তে আমার নিজের কাছে বিরক্ত লেগে গেছে, ঠিক আছে। মানে তারপরও কি বাঙালির নিজের খাইয়া পরের বদনাম করতে হইব। আরে বকচোদ, আমি ভিডিওটায় বুঝাইছি যে এটা এত পরিমাণের একটা দাম ছিল। এটা ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে মানে ইউরোপে এমন একটা সময় আসে, তোর মানে ওটা 3/1 দাম কমাই দেয়, ওইটা বুঝাইছি। আর সবচেয়ে বড় কথা যেটা, এই জন্য আমরা বাঙালিরা পিছিয়ে আছি, নিজের খাইয়া পরের বদনাম করি। তোর যেই কমেন্টটা লেখছস তুই, আমি 5 মিনিট পর্যন্ত এটাই ভাবলাম যে তোর কতটা ধৈর্য, এত বড় কমেন্ট লেখছস তুই, ঠিক আছে। এই কমেন্টটা পড়তে পড়তে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো এটাই ভাবলাম যে আল্লাহ তোরে কোন মাটি দিয়ে বানাইছে, আর তোদের মতো যেই এই কোয়ালিটির যারা আছে কি মাটি দিয়ে বানাইছে। নিজের খায়া পরের এত বড় বদনাম করতে হবে, এত সময় কই থেকে পাস? এই সময় কই থেকে পাস? সময়ের দাম নাই। নিজের কাজে লাগা, সময় নিজের কাজে লাগা, নিজে কীভাবে উন্নতি করবি, নিজে কীভাবে আগাইতে পারবি, ওই দিকে সময় লাগা। মানুষের বদনাম করে সময় নষ্ট করে লাভ নাই। 2 দিন পর দেখবি নাহলে হুগা আইতেল লাগবো আর রাস্তায় ঘুরে লাগবো, ঠিক আছে। তুই বদনাম করে তুই তোর জায়গায় থাকবি আর আমি আমার জায়গায় থাকুম। তোর ওই এখন পর্যন্ত ওইরকম যোগ্যতা হয় নাই আমার এই জায়গায় আসার মতো, ঠিক আছে। যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আগে নিজের এই জায়গায় আন, তারপর কথা বল, ঠিক আছে।